এই মঞ্চে দীর্ঘ সময় ধরে উপস্থিত আছেন রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার, উপস্থিত আছেন সাধারণ সম্পাদকগণ, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং জগন্নাথ চট্টোপাধ্যায়, সহসভাপতি সভানেত্রীগণ, মোর্চার সভাপতি সভানেত্রীগণ, ফাল্গুনী পাত্র, মধুচন্দ্রাকর সহসভানেত্রী এবং বিশিষ্ট সমস্ত নেতৃত্ব বিভিন্নভাবে মিলে করে একের পর এক এই অবস্থান মঞ্চে অবস্থান করছেন। শুধুমাত্র জাস্টিস ফর আর্যকর, জাস্টিস ফর তিলোত্তমা। 9 তারিখের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অতি সক্রিয়ভাবে আর্জি করে সমস্ত তথ্য লোপাট করবার চেষ্টা আমরা দেখেছি। তৎসহ ভারতীয় জনতা পার্টি মানে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল, তাকে আটকাবার যে প্রয়াস উনি করে গেছেন, সেই প্রয়াসের কারণে আমাদের এই কর্মসূচি, অবস্থানের কর্মসূচি বেরিয়ে সম্পূর্ণ। কত লজ্জা, কতটা ঘৃণা, কতটা অপমানের যে একটা প্রধান বিরোধী দল পশ্চিম বাংলার বুকে কোন আন্দোলন সংগঠিত করতে পারে না। পশ্চিম বাংলার বুকে প্রধান বিরোধী দলকে আন্দোলন সংগঠিত করতে গেলে কোর্টের পারমিশন আসতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, আপনি বলেছেন বিভিন্ন জায়গায়, আপনি বিভিন্ন মঞ্চে বলে থাকেন আপনার নাকি আন্দোলন লগ্নে জন্ম, আপনার নাকি আন্দোলন লগ্নে জন্ম, তাই আপনি ছাড়া পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কেউ আন্দোলন করতে জানে না। আপনার আন্দোলন লগ্নে জন্ম বলে সেই আন্দোলনটা শুধুমাত্র 2011 সাল পর্যন্ত সীমাবদ্ধ ছিল। যতক্ষণ না পর্যন্ত আপনার পশ্চিমবঙ্গের গদিটা দখল হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার আন্দোলন ছিল। আর যখনই আপনার 11 সালে পশ্চিমবঙ্গের গদিটা দখল হয়ে গেছে তখন আপনার আন্দোলন ডকে উঠে গেছে। আপনার আন্দোলন রাশিটা, আপনার আন্দোলন নক্ষত্রটা সূর্য নক্ষত্রে পরিবর্তিত হয়েছে। আপনার আন্দোলন রাশিটা তখন থেকে দুর্বৃত্তায়ন নক্ষত্রে পরিণত হয়েছে, রাশিতে পরিণত হয়েছে। মাননীয়, প্রত্যেকে জানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি ভাবছেন আন্দোলনটা শুধু আপনি একা করেছেন আর পশ্চিম বাংলার বুকে আর কেউ আন্দোলন করবে না, আর কেউ আন্দোলন করতে পারবে না। সেই শিক্ষাটা আপনাকে আজকে স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েগুলো, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, সমাজের প্রতিটি মানুষ রাত্রির বেলা বৃষ্টিকে উপেক্ষা করে শুধু সোশ্যাল মিডিয়ার আহ্বানকে সাথী করে লাখ লাখ মেয়েরা রাত্রি 2টা পর্যন্ত রাস্তায় থেকে আপনার কানটা মুলে দেখে দিয়েছে। আপনার আন্দোলন নক্ষত্রের জন্ম, আন্দোলন রাশি আপনার প্যাটেন্ট দেওয়া নেই। এই আন্দোলনটা পশ্চিম বাংলার বাঙালির রক্তেতে শিরায় শিরায় আছে, সেটা প্রমাণ করে দিয়েছে। মাননীয়, আপনি পশ্চিমবঙ্গ বিজেপিকে আটকাতে চাইছেন, পশ্চিমবঙ্গ বিজেপিকে আন্দোলন থেকে আটকাতে চাইছেন। এরপরে 17 তারিখে ছাত্ররা আপনাকে আন্দোলন শেখাবে। ছাত্ররা নবান্নতে গিয়ে আপনার কান মুলে দিয়ে আসবে। সেদিন দেখবেন আন্দোলন নক্ষত্রটা শুধু আপনার একার নয়, আন্দোলন রাশিটা শুধু আপনার একার নয়, পশ্চিম বাংলার প্রতিটি মানুষের রক্তে শিরায় শিরায় আন্দোলন করবার শক্তি আছে। আর আজকে সমস্ত সমাজের সমস্ত
কেন রাজপথে নেমেছে, কেন আন্দোলন করছে, কেন সকলে উই ওয়ান্ট জাস্টিস এই একটা শব্দ বলে গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশে নয়, গোটা বিশ্বের সামনে আপনার মুখোশটা খুলে দিয়েছে যে আপনি ভেবেছিলেন আপনি অপ্রতিরোধ্য, আপনি যা করবেন সেটাই সত্য, আপনি যা বলবেন সেটাই বাক্য। আর সময় হলে যখন দেখবেন লাজে গোবরে হচ্ছেন, তখন রাস্তায় নেমে আপনি আন্দোলনের ভান করবেন, কখনো গ্যাকা ছিছি, কখনো বা শুরু করবেন রাজীব কুমারকে আটকাতে, রাস্তায় বসে পড়বেন। আরে আপনি কি ভেবেছেন রাস্তায় বসতে আপনি পারেন শুধু একা? এই পশ্চিম বাংলার সব মানুষ জানে আপনার স্বৈরাচারিতা কোন পর্যায়ে পৌঁছেছে। আজকে 14ই আগস্ট স্বাধীনতার রাত্রিবেলা 12টার পর স্বাধীনতা দিবস শুরু হবে। সেই সময়ে রাস্তায় লাখো লাখো মেয়েদেরকে আমি নিজের চোখে দেখেছি কিভাবে উন্মাদের মতন ছুটে গেছে প্রত্যেকের বাড়ি ছেড়ে, কিভাবে বাচ্চাকে সাথে নিয়ে ঘাড়ের উপরে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। নিজের চোখে এই গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ দেখেছে। আর সেইটা কি ছিল জানেন? সেটা ছিল আপনার যে স্বৈরাচারী মানসিকতা, তার বিরুদ্ধে পরিবর্তনের আহ্বান, তার বিরুদ্ধে পরিবর্তনের আহ্বান, যে আহ্বানে পশ্চিম বাংলার সমস্ত মেয়েরা আপনার বিরুদ্ধে ভেটো লাগিয়েছে, আপনার বিরুদ্ধে নকারাত্মক বাণী লাগিয়েছে, আপনার বিরুদ্ধে নেগেটিভ মানসিকতা পোষণ করতে শুনেছে। আর সেটা আজকে থেকে নয়,